কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহবশত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে, তার ইজ্জত নষ্ট করে, তার শাস্তি কি হতে পারে? এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি। আমরা চুরি করাকে কবিরা গুনাহ মনে করি, ডাকাতি করাকে কবিরা গুনাহ মনে করি, জেনা করাকে কবিরা গুনাহ মনে করি, আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরা গুনাহ মনে করি, গীবত করাকে কবিরা গুনাহ মনে করি। কিন্তু কোনো মানুষের সম্মানহানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা, এটা যে কবিরা গুনাহ, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে খুব পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইন্না বা'দায-যান্নি ইসম, তোমরা ঈমানদাররা তোমরা কারোর প্রতি কুধারণা করবে না, কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো মানুষের প্রতি খারাপ ধারণা যেগুলো, সেগুলো গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম ওয়াজ-যান ফা ইন্নায-যান্না আকযাবুল হাদিস, তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে, কারণ কারোর প্রতি মিথ্যা ধারণাকে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না, ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন, ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন, বাজে ধারণা পোষণ করলেন, এর সাথে সাথে আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে কি হবে না? আমাদের দেশে এই গুনাহ থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না। বিশেষ করে ফেসবুকের এই যুগে কোনো কিছু পাইলেই হলো, সত্য অসত্য যাচাই করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না, আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই। আছে না নাই? গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গীবতের ডিপো, কারখানা। এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয়, আরেকজনের গোষ্ঠী উদ্ধার করা হয়, আরেকজনের পরে কুধারণা করা হয়। আছে না নাই? ভাইরা আমার, একইভাবে আমাদের অনেক মা বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে, দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা, বাজে উক্তি, এগুলা করে আমাদের আমলকে নষ্ট করি। আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা, সালাম তোমায়। উপরের লাইনগুলো কতটুকু সত্যি কোরআন হাদিসের আলোকে বিস্তারিত বলবেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক বেশি। তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোনো কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই। আমরা একটা প্রসিদ্ধ কথা জানি, সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। এটা বহুল প্রচলিত আমাদের সমাজে, আপনারা শুনছেন না? অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না, এটা হাদিসের নামে জাল কথা। মুহাদ্দিসগণ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন, এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না। এখন কথা হলো, তার মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নাই? মর্যাদা অবশ্যই আছে। তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার মর্যাদা, সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। তার মর্যাদা বর্ণনা করার জন্য কোনো বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে সীমালঙ্ঘন করেছে, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে খ্রিস্টানরা সীমালঙ্ঘন করছে না করে নাই? কিভাবে সীমালঙ্ঘন করেছে? তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে সন্তান এগুলার মুখাপেক্ষিতা আছে? তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী। অতএব ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর শানে যায় না, বেয়াদবি। তো সেরকম কাজ করেছে তারা, মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে, এতে যে আল্লাহর শানে বেয়াদবি হয় সেটা তারা জানতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে, খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। অতএব আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে না। এখানে যে উক্তি আছে, এই উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস, বানোয়াট যে হাদিস, সেটারই খোলাসা বা সারাংশ। এরকমটি বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোনো হাদিসে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায় সকল সৃষ্টি জগৎ সবকিছু সৃষ্টি হয়েছে। এটা আল্লাহ তাআলা কোথায় বলেছেন? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে? হ্যাঁ, তিনি বলেছেন আমি আদম সন্তানদের মধ্যে সবার সেরা, সবার সৈয়দ, সবার শ্রেষ্ঠ। যথেষ্ট এই হাদিস তার মর্যাদা বর্ণনা করার জন্য। আল্লাহ আমাদেরকে এই জাল এবং ভিত্তিহীন হাদিস বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসকে গ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো,